একটা মাদ্রাসার ছাত্ররা আপনি ব্যবহার ভাষা দেখবেন আসমান জমিন তফাৎ পাওয়া যাবে। কথা ঠিক কিনা বলুন? কেন? সে অর্জন করেছে শিক্ষা, দ্বীনি শিক্ষা তার ভিতরে আছে, এই বলে আপনি তার ভিতরে ভদ্রতা আপনি পাচ্ছেন। আর একটা স্কুলের স্টুডেন্ট তার ভিতরে আদব, তাহজিব, ভালো ব্যবহার, সৎ ব্যবহার আপনি দেখতে পাবেন না। যাই হোক, আজকে আমার বক্তব্য বিষয় সেটা হচ্ছে দ্বীনি শিক্ষার কি গুরুত্ব। যে সময় আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীতে আসেননি, মানুষ বর্বরতা অন্ধকারে যখন ডুবে ছিল, নিজের মাকে মা মনে করত না, নিজের মাকে ছেলে বিয়ে করত, নিজের বোনকে ভাই বিয়ে করত। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন একটা দিন ছিল নিজের বেটির সাথে বাপ মিলামিশা করত। এমন অন্ধকার জামানা ছিল। বাড়িতে যদি কোনো একটা মেয়ে জন্মগ্রহণ করত, তাকে মাঠে গিয়ে খাল খুঁড়ে জিন্দায় পুঁতে দিত। এটা ছিল বর্বরতার যুগ, আইয়ামে জাহেলিয়াতের জামানা। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়ে সমস্ত অন্ধকারকে, বর্বরতাকে, জাহেলিয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে আস্তে আস্তে শেষ করছেন। কেমন করে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন 40 বছর বয়স হয়ে গেল, নবীজি গারে হীরা নামে একটা পর্বত, একটা পাহাড়, একদিন দুই দিন করে যান, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান। বিশ্ব নবীজি ওই পাহাড়ে গিয়ে আল্লাহকে স্মরণ করতেন। এই করতে করতে বন্ধু আমার কিছুদিন গত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে সেই হেরা গুহার ভেতরে বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন। আর নবীকে এসে কোনো কথাবার্তা না বলায় নবীকে যেন সিনার সঙ্গে চেপে ধরে বলছেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে নবী মুহাম্মদ তুমি পড়ো আল্লাহর নামে, তুমি তোমার রবের নামে পড়ো। বন্ধুগণ, বিশ্ব নবীজি বলছেন, কে তুমি? তোমাকে আমি চিনি না। সেই জিবরিল আমিন বলছেন, তোমাকে আমার পরিচয় নেওয়ার দরকার নাই, আমি যেটা তোমাকে বলছি তুমি আমার সঙ্গে সঙ্গে পড়ো। সেই বিশ্ব নবী বলছেন, আমি তো লেখাপড়া জানি না, আমি তো অশিক্ষিত, আমি নিরক্ষর, আমি জীবনে কোনোদিন মাদ্রাসায় চোখ দেখি নাই, আমি জীবনে কোনোদিন মক্তবে যাই নাই, কোনো স্কুলে যাই নাই, কোনো নার্সারিতে যাই নাই, আমি কি করে পড়বো? আল্লাহর নবীকে দ্বিতীয়বার জিবরিল আমিন আবার সিনাতে চাপ দিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। আবার উত্তরটা দিচ্ছেন, আমি পড়তে জানি না, মা আনা বেকারি, আমি নিরক্ষর, আমি জীবনে কোনোদিন পড়িনি, কেমন করে পড়বো? বিশ্ব নবীকে একবার, দুইবার, তিনবার যখন সিনাতে লাগিয়ে যখন বলেছেন, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এবার পড়ার জন্য ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহ পাকে বিনা আদেশে নবীজি বলতেও পারছেন না। এবার জিবরিল আমিনের সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি এবার 5খানা আয়াতকে আল্লাহর নবী পড়লেন। একবার বলুন সুবহানাল্লাহ। নবীজি পড়লেন জিবরিলের সঙ্গে। তবে নবীজি এবার যখন 5খানা আয়াত নিয়ে গারে হেরা নামে ওহী শুরু হয়ে গেল, নবীজি এত ভয় ভীত হয়েছেন, এত কম্পমান হয়েছেন নবী আমার। বিশ্ব নবীজি গারে হেরা থেকে বাড়ি দৌড়িয়ে গেল, পৌঁছে গিয়েছেন। আম্মা জান খাদিজাকে বলছেন, খাদিজা আমাকে তুমি কি করো, চাদর দিয়ে ঢেকে দাও, আমি যেন বড্ড ঠান্ডা পাচ্ছি, আমাকে শীত লাগছে। আম্মা জান খাদিজা বলছেন, ও নবী, ও স্বামী জান, কেন আপনাকে এইরকম টাইমে ঠান্ডা লাগলো আমি বুঝতে পারছি না। বিশ্ব নবীজি বলছেন, জাম্মিলুনি 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 ইয়া খাদিজা, আমাকে কম্বল উড়িয়ে দাও, আমাকে চাদর উড়িয়ে দাও, আমি ঠান্ডা সহ্য করতে পারছি না। ও খাদিজা, আমি কি
একটা দৃশ্য দেখলাম, জীবনে কোনোদিন আমি দেখিনি। এমন একটা লোক আসলো, আসার পরে আমাকে ধরে সিনার সঙ্গে আমাকে চাপলো। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন, খাদিজা রে, আমি মনে মনে বড় ভয় পাই যেন আমি আর দুনিয়াতে বাঁচবো না, হয়তো আমার জিন্দেগি খারাপ হয়ে গেছে। আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা করিয়েন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কোনোদিন বেইজ্জত করবে না। আপনি তো এমন একজন মানুষ, যে মানুষ বোঝা উঠাতে না পারলে আপনি তার বোঝাটাকে মাথায় উঠিয়ে দেন। আপনি এমন একজন মানুষ নবী, যে আপনি নিজে না খেয়ে থেকে অন্যজনকে আপনি খাবার দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী জানবো আপনাকে টেনশন নিতে হবে না। আল্লাহ হতে পারে এর মাধ্যমে কিছু এমন একটা রব্বুল আলামিন আপনার জন্য মাসলেহাত রেখেছে। চিন্তা করিয়েন না স্বামী জান। এবার নবীকে নিয়ে গিয়ে আম্মা জান খাদিজা একজন পাদ্রীর কাছে যাচ্ছেন, লম্বা কাহিনী আমি বলছি না। সেখানে গিয়ে বলা হলো এইরকম এরকম ব্যাপার, আমি গেছিলাম গারে হেরাতে, সেখানে একজন লোক আসলো, আসার পর আমাকে সিনাতে চাপ দিল, তারপর আমি 5খানা এরকম আয়াত পড়লাম, কি জীবন আমি কোনোদিন শুনিনি বা পড়িওনি। এবার সে পাদ্রী বলেছিলেন, হে নবী মোহাম্মদ, তুমি তো আব্দুল্লাহর বেটা, আমিনার সন্তান, কলিজার টুকরো নবী মোহাম্মদ, তুমি যে নবী হবে, তুমি যে নবী হবে এটাই তাওরাতে লেখা আছে। তুমি রাসূল হবে, তোমার উপরে কোরআন অবতীর্ণ হবে, আর তোমার পরে আর কোন পৃথিবীতে নবী আসবে না, তুমি হবে শেষ নবী। সম্মানিত দিনী ভাই, এই ঘটনা থেকে আপনাকে কথাটা বলতে চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীর কাছে জিবরিল আমিনকে যখন পাঠালেন, সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করছেন। কি বলে? ইকরা, পড়ো। বিনা পড়া ছাড়া আপনার গতি নাই। নবীর উপরে আল্লাহ নামাজের বিধান, যাকাতের বিধান, অন্যান্য বিধান আল্লাহ না দিয়ে সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আয়াত নাযিল করলেন। চলুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন। তিনি হচ্ছেন দয়াবান, তিনি হলেন ক্ষমাশীল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যে মহান আল্লাহ আমাকে আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনকে কেউ পড়তে পারবে না, মানুষ ছাড়া এই কোরআন তিলাওয়াত কেউ করতে পারবে না। এই কোরআন তিলাওয়াত করার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে হিকমত দিলেন, আল্লাহ রাব্বুল আমিন শক্তি দিলেন। আল্লাহ রাব্বুল আমিন যদি না চাইতেন রে বন্ধু, আমি আপনি কোরআন তিলাওয়াত করতে পারতাম না। আল্লাহ আমাদের উপরে এত বড় দয়া করেছেন যে আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। এটা আল্লাহর বিশেষ দয়া, আল্লাহর বড় নিয়ামত যে আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার মতো ক্ষমতা দিয়েছেন। আর কথা বলার আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? আমাদেরকে কথা শিখিয়ে দিয়েছেন, কথা বলার আল্লাহ শক্তি দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথা বলার যদি ক্ষমতা না দিতেন, একটা গরুকে দেখেন, একটা ছাগলকে দেখেন, তার একটাই ভাষা, তার একটাই শুধু ভাষা, অন্য ভাষা সে জানে না। যদি পেটে ব্যথা করে সেটাই ভাষা, তাকে জ্বর হতে গেলে সেটাই ভাষা, তার যে কোনো রকমের অশান্তি হোক, কষ্ট হোক, খুশি থাকুক, বেজার থাকুক, তার একটাই ভাষা।